আমাদের পড়াই 87 পড়ছি, এখন 88। এটা হচ্ছে sin x plus y হোল স্কয়ার। তো এখানের মধ্যে কোন ফর্মুলা বসবে? একটা জিনিস ভালো করে খেয়াল রাখবা, a স্কয়ারটা কার উপরে? a স্কয়ারটা কি x plus y এর উপরে নাকি স্কয়ারটা sin এর উপরে? এই জিনিসটা খেয়াল রাখবা, বুঝছো? এখন এখানের মধ্যে স্কয়ারটা কার উপরে? x plus y এর উপরে, ঠিক আছে? আসো, তাহলে এখানের মধ্যে কোন ফর্মুলা বসবে? এখানের মধ্যে বসবে হচ্ছে তোমার ddx অফ, দাঁড়াও, এই ম্যাথ এখানে কেন আসছে? না, এই ম্যাথ, এটা তো ফাউল ম্যাথ, এটা এখানে কেমন আসলো? সরি, এটা ভুল ম্যাথ করছে, এটা ভুলে বেলা আসলে করার দরকার নেই। কত নম্বর আছে? 88। আসো, তো এখানে বলা হচ্ছে যে x root over 1 plus y plus y root over 1 plus x সমান সমান 0। বলা হচ্ছে এক্সপ্রেস ddx of y using in terms of x অথবা using x। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখান থেকে ddx of y বের করবা, ddx of y বের করার পরে তুমি এখানের মধ্যে কি পাবা? সামথিং সামথিং x পাবা। মানে তোমার এখানে x ছাড়া আর অজানা কিছু থাকবে না। ddx of y সমান সমান কিছু একটা থাকবে, আর সেই কিছু একটাই x ছাড়া অজানা কিছু থাকবে না, এটাই বলছে বের করতে। ঠিক আছে, তাহলে চলো আমরা করি। এবার এই জিনিসটা করার জন্য এটাকে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা যে রুট কখনো থাকতে পারে না, রুট কখনো থাকতে পারবে না, রুট কখনো থাকতে পারবে না, রুট কখনো থাকতে পারবে না। তো এটা সিম্পলিফাই করি। তো রুট থেকে জান ছড়ানোর উপায় কি? রুট থেকে জান ছোটানোর উপায় কি? রুট থেকে জান ছোটানোর উপায় হচ্ছে, রুট থেকে জান ছোটানোর উপায় হচ্ছে দুইটা রুটকে ইকুয়াল টুর দুই দিকে নিয়ে যাওয়া, এরপরে দুইটাকে কি করে দেওয়া? স্কোয়ার করে দেওয়া, এক্স স্কোয়ার। এরপর এখানে কি 1 প্লাস ওয়াই, এরপরে কি ওয়াই স্কোয়ার, এখানে কি 1 প্লাস এক্স। বুঝে গেছে? আচ্ছা আসো, এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এরপরে আসো, আমরা এখান থেকে এরপর কি করতে পারি? এক্স ওয়াই গুলোকে একদিকে নিয়ে যেতে পারি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে একদিকে রাখতে পারি। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো, আর এখানে থাকলো আমার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বাম পক্ষে আমরা পাচ্ছি না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই? পাচ্ছি তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এরপর এখানের মধ্যে আমরা কাকে কমন নিব? এক্স ওয়াই কে কমন নিব। কাকে কমন নিব? এক্স ওয়াই কে কমন নিব। এক্স ওয়াই কে কমন নিলে কি হবে? ওয়াই মাইনাস এক্স থাকবে এদিকে, ওয়াই মাইনাস এক্স থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমার কাছে কাটাকাটি করতে মন চাচ্ছে, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স কাটাকাটি করা যাবে? যাবে না। তো কাটাকাটি করার উপযোগ্য করবো আমরা। এখন কিভাবে করব দেখো, আমরা এখানের মধ্যে মাইনাস কে কমন নিব। যদি মাইনাস কমন নিই তাহলে এক্স সামনে চলে আসবে, ওয়াই পরে চলে যাবে, তাহলে এটা মিলে গেছে, কেটে গেছে। তাহলে আমার এখন কি আছে? আমার এখন আছে এক্স প্লাস ওয়াই সমান সমান এটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই সমান সমান 0, এটা লিখতে পারি না? পারি তো। এরপর দেখো আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে y কে কমন নিতে পারি। যদি y কে কমন নিই তাহলে এখানে কি আসলো? 1 প্লাস এক্স আসলো, আর এখানে আগে থেকে একটা এক্স আছে। আমি যদি এক্স টাকে ওইদিকে পাঠাই দিই আর 1 প্লাস এক্স টাকে ওদিকে পাঠাই দিই, তাহলে আমার y সমান সমান কি থাকে? y সমান সমান থাকে x ডিভাইডেড বাই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আশা করি বোঝা গেছে। আমাকে কি করতে বলছিল? আমাকে বলছিল যে এই যে ইকুয়েশনটা দিছে, এই ইকুয়েশন থেকে ddx of y বের করো, আর ddx of y টা যেন তুমি x এর টার্মে বের করতে পারো। ঠিক আছে, মানে ddx of y এর মধ্যে তোমার শুধুমাত্র x থাকবে। আমি করলাম কি, ddx of y পরে বের করব, আগে y সমান সমান একটা ইকুয়েশন বের করলাম যেখানের মধ্যে x ছাড়া অজানা কিছু
নাই। তাহলে আমি y কে শুধুমাত্র x দিয়ে এক্সপ্রেস করে দিতে পারছি। এখন আমি কি করব, এখানে সুন্দর মতো জাস্ট ডেরিভেটিভ বের করব। কি করব? ডেরিভেটিভ বের করব। তাহলে আসো, y সমান সমান যদি কি হয়, y সমান সমান যদি মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হয়, ঠিক আছে, তাহলে ddx অফ y কি হবে? নিচে হচ্ছে কি v স্কয়ার, এরপরে কি v ddx অফ u, v ddx অফ u। আচ্ছা মাইনাসটাকে আমরা, আচ্ছা মাইনাসটাকে আমরা লিখি, সমস্যা নাই। v ddx অফ u মাইনাস u ddx অফ v, u ddx অফ v। ওকে, আসো এদিকে দেখো, তোমার এখানের মধ্যে এই যে মাইনাসটা আছে, মাইনাসটা কি হবে, বের হয়ে আসবে। ddx অফ x কত? 1। তার মানে আমার এখানে এটা থাকবে এবং এটার সামনে কি থাকবে, এটার সামনে সুন্দর একটা কিউট করে একটা মাইনাস থাকবে। এরপর আমার এখানে কি থাকবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস। এরপরে x থাকবে। এরপরে দেখো, তোমার এখানের মধ্যে x এর হিসাবটা এখানে করে দিছে ddx অফ 1 প্লাস x। ddx অফ 1 করলে আসবে 0, ddx অফ x করলে আসবে কত? 1। তার মানে এখান থেকে আসছে শুধুমাত্র 1, যেটা লিখা যার কথা না লিখা তা কথা। তাও আমি লিখে দিলাম, তাও আমি লিখে দিলাম। এরপর আসো, এরপর কি লিখা যায় দেখো, এরপর লিখা যায় এরকম যে মাইনাসটাকে আমরা ইন্টু করে দিলাম, তাহলে -1 - x প্লাস x। ঠিক আছে, নিচে কি থাকলো, 1 প্লাস x হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমার প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি চলে যাবে, মাইনাস উপর আসবে 1, নিচে আসবে কি 1 প্লাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এটি 8 শেষ, এবার 89। হ্যাঁ, cos x to the power y sin y to the power x, cos x to the power y সমান সমান sin y to the power x। কি করতে বলছে, ডিটারমাইন ddx of y। ঠিক আছে, এটা বের করতে বলছে। তাহলে তোমার এখন কি করতে হবে, তোমার এখন সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমার এখানে এই যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো নামাইতে হবে, পাওয়ার গুলো নামাইতে হবে, পাওয়ার গুলো কি করতে হবে, পাওয়ার গুলো নামাইতে হবে। পাওয়ার গুলো না নামাইলে বিপদে পড়বা। পাওয়ার গুলো রাখলে এটা হুদায় কি হয়ে যাবে, খুব বেশি কনফিউজিং হয়ে যাবে। ঠিক আছে, তো সবচেয়ে বেটার কি, পাওয়ার গুলো নামাই ফেলা। এরকম পাওয়ার থাকলে কি করবা, পাওয়ার নামাই ফেলবা। এই টাইপের ম্যাথে যে তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে, ওখানে y কোথাও না কোথাও আছে। ঠিক আছে, এরপর তোমাকে বলছে কি ddx অফ y বের করতে। ঠিক আছে, তখন তুমি কি করবে, এরকম পাওয়ার আকারে যদি থাকে, যেটা তোমাকে বের করতে বলছে সেটা যদি পাওয়ার আকারে থাকে, তাহলে তাই কি করবা, সামনে নিয়ে আনবা। কিভাবে আনবা সামনে, সামনে আনবা হচ্ছে কি ln দিয়ে। কিভাবে আনবা, ln দিয়ে। ঠিক আছে, তো দুই দিকে আমরা কি করলাম, দুই দিকে আমরা ln দিলাম, দুই দিকে আমরা কি করলাম, দুই দিকে আমরা ln দিলাম। ঠিক আছে, এরপরে দেখো, ln দিলে কি হয়, পাওয়ার সামনে চলে আসে। 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 ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েট করে দিব, ডিফারেন্সিয়েট করে দিব। ডিফারেন্সিয়েট করলে কি হবে, u ddx অফ
v u ddx of v plus v ddx of u v ddx of u এখানে কি হবে u ddx of v plus v ddx of u হ্যাঁ তো দেখো পরের লাইন কি হয় কি হবে এতটুকু আগের লাইন থেকে আসবে ddx of ln cos x ddx of ln x এর ফর্মুলা বসবে যেটা হচ্ছে কি 1 বাই x যেটাকে x হচ্ছে ওটা কি x ওটা তো x না ওটা তো cos x তাই বলে ওটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে cos x কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করলে কি আসে মাইনাস sin x আসে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে মাইনাস sin x আসে এরপরে ln cos x ddx of y ddx of y এটা এটার মতন থাকবে এটা এটার মতন থাকবে এরপরে এই লাইনে এতটুকু আগের মতো থাকবে ddx of ln sin y তার মানে কি 1 divided by sin y 1 divided by sin y ঠিক আছে তাহলে এখন আমরা এখানে x কাকে ধরছি sin y কে x ধরছিলাম তাই বলে এখন sin y কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব sin y কে যদি ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করি তাহলে আসবে কি cos y আচ্ছা sin y কে ডিফারেন্সিয়েট করতেছি sin y কে কি করতেছি ডিফারেন্সিয়েট করতেছি ভালো করে দেখো ddx of sin y কি পাচ্ছি cos y একটু ভালো করে দেখো এখানে আছে কি x এখানে আছে কি y তাহলে x x মিলছে মিলে নাই তো যদি না মিলে তখন কি করতে হয় যেটা মিলে নাই ওটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হয় তার মানে আমার এখানের মধ্যে y কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে y কে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমার এখানে কি আসলো ddx of y ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝছো এরপর আসবে কি প্লাস ln sin y আশা করি বুঝছো এরপর দেখো এখানের মধ্যে কি হবে মাইনাস y tan x ঠিক আছে এরপর এখানে কি হবে ln cos x এখানে কি ddx of y একটু গুছাই লিখতেছি লাস্ট লাইনটা এখানে কি আছে x tan y সরি x cot y এরপর এখানে কি আছে ddx of y এরপর কি আছে ln sin y দেখি বল এখন কি করা যায় কি করা যায় বের করতে বলছে ddx বের করতে বলছে না তো আমার এখানে যা কিছু আছে আমি সবকিছুকে এক সাইডে আনবো যেখান থেকে ddx y কে কমন নেওয়া যায় আমি সেখান থেকে ddx y কে কমন নিব এরপরে বাদ বাকি সবকিছুকে আমি অন্য পাশে পাঠিয়ে দিব এরপর আমি ddx y পেয়ে যাব আচ্ছা তো সবকিছুকে এক সাইডে আনার দরকার নাই শুধু যেগুলোতে ddx y আছে ওদেরকে তুমি এক সাইডে আনো এটাতে ddx of y আছে তুমি এটাকে বাম দিকে আনছো এটাতেও ddx of y আছে তুমি এটাকে বাম দিকে আনছো এবার এটাকে যদি বাম দিকে আনো তোমার এটার সামনে কি দিতে হবে একটা মাইনাস দিতে হবে এবার তোমার এদিকে কি থেকে গেল এদিকে থেকে গেল ln sin y ঠিক আছে এরপরে এটাকে আমি ডান দিকে নিব এবার এটাকে ডান দিকে নিলে কি হয়ে যাবে এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস y 10x ক্লিয়ার এবার আমি কি করব এখানে ddx of y কে কমন নিব
ddx of y কে আমরা এখানে কমন নিব, যদি কমন নিই তাহলে আমরা এখানে কি পাবো, ln cos x মাইনাস x cot y, এরপর এখানে ln sin y, এখানে কি y tan x ddx of y সমান সমান কি আসবে, এটা ডিভাইডেড বাই এটা। আশা করি বুঝছো, বুঝছো ম্যাথটা ইজি আছে, কঠিন না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আরে আর কত, আরো কত কত ম্যাথ, শেষ হইতে বহুত দেরি আছে। কত নাম্বার করলাম মাত্র 89, এখন আসবো হচ্ছে আমরা 90, সেঞ্চুরি মারবো আজকে ইনশাল্লাহ। তো এই যে 90 নম্বর ম্যাথ, 90 নম্বর ম্যাথটা আছে, এটা একটা আইকনিক ম্যাথ, আমার খুব পছন্দের একটা ম্যাথ, এটা সবসময় আমার মুখস্থ থাকে ম্যাথটা। ঠিক আছে, রুট ওভার সাইন এক্স, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স ডট 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 ডট। আমরা সিরিজ পড়ছি না ক্লাস 9-10-এ, এটা কিছুটা সিরিজের মতো। হ্যাঁ, তো তোমার একটা রুট আছে, রুটের ভিতরে সাইন এক্স আছে, এই সাইন এক্স এর সাথে তুমি কাকে যোগ করবা, আরেকটা রুট যেটা নিচে সাইন এক্স আছে, আবার যে রুটের নিচে সাইন এক্স আছে যেটাকে তুমি যোগ করছো এখন, ঠিক সে একই জিনিস তুমি আবার তার নিচে যোগ করবা, মানে রুট ওভার সাইন এক্স এর, মানে তুমি এখানের মধ্যে রুট ওভার সাইন এক্স, ঠিক আছে, রুট ওভার সাইন এক্স এর মধ্যে, রুট ওভার সাইন এক্স এর মধ্যে তুমি রুটের নিচে যে সাইন এক্স আছে তার সাথে যুক্ত করবা, বা প্রতিবার কি যুক্ত করতে থাকবা, রুট ওভার সাইন এক্স যুক্ত করতে থাকবা। আশা করি বুঝতেছো এটা কি লিখছে, এটা তোমরাও বুঝতেছো, এটা মুখে বলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার। ওকে, আচ্ছা দেখো এটা কতটুকু পর্যন্ত চলতে থাকবে, এভাবে এভাবে কিন্তু ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, ইনফিনিটিতে গিয়ে থামবে, ঠিক আছে, ইনফিনিটিতে গিয়ে থামবে। আচ্ছা ধরো আমার কাছে না, ধরো তোমার কাছে 1 কোটি টাকা আছে, কত টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, তোমার কাছে কত টাকা আছে, 1 কোটি টাকা আছে। ধরো ধরো তোমার 1 কোটি টাকা থেকে 1 টাকা হারাই গেছে, 1 কোটি টাকা থেকে 1 টাকা হারাই গেছে। এবার তুমি কি মানুষকে গিয়ে বলবা আমার 99,99,999 টাকা আছে, বা তুমি কি নিজেকেও কি বলবা যে আমার 99,99,999 টাকা আছে, তুমি তো এটা নিজেকেও বলবা না, ঠিক আছে, তুমি কি বলবা ও 1 কোটি আছে, 1 কোটি থেকে একটা যাওয়া যা কথা, একটা না যাওয়া তা কথা, ঠিক আছে। হ্যাঁ, তো তোমার এই সেম প্যাটার্নে রুট ওভার সাইন এক্স যুক্ত হতে থাকছে কতটুকু পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি যদি এই একটাকে সাইড করে ফেলি, কেউ কিন্তু কিচ্ছু আমাকে বলতে পারবে না। বোঝা গেছে, বোঝা গেছে তো আশা করি। ওকে, তো দেখো এটা হচ্ছে তোমার 1 কোটি টাকা, এটা কি তোমার 1 কোটি টাকা, এই তোমার 1 কোটি টাকা থেকে 1 টাকা গায়েব করে দিলাম, তোমার কাছে কি আছে, 1 কোটি টাকাই আছে, বুঝছো। তো তুমি তো মানতেছো যে এটা কি y এর সমান, তুমি মানতেছো না, মানতেছো তো যে এটা y এর সমান, ঠিক আছে, তুমি এখন মানছো, কিছুক্ষণ পরে কিন্তু আবার উল্টাতে পারবা না, ঠিক আছে। ওকে, এবার বলো বুঝছো কি না কি করছি।
বুঝছো কিনা বলো? এটা কি বুঝেছো? ওকে, দেখো, ধরো তোমার কাছে 1 কোটি টাকা আছে, তোমার 1 কোটি টাকা থেকে 1 টাকা হারিয়ে গেলে তুমি কি বলবো আমার কাছে 99,99,999 টাকা আছে? বলবা না তো, ঠিক না? তো এটা হচ্ছে তোমার 1 কোটি টাকা। এটা কি 1 কোটি টাকা? এই 1 কোটি টাকা থেকে 1 টাকা কি হয়েছে? হারাই গেছে। তো বাদ বাকিটাকে তুমি কি বলতেছো? 1 কোটি টাকা বলতেছো না? তাহলে এই যে এটা আছে এটাকে তুমি কি ওয়াই বলতেছো না? বলতেছো তো, ঠিক না? এটাকে তুমি ওয়াই বলতেছো। তো এটাকে তুমি এখানে ওয়াই বলতেছো। আমি উপরের অংশটা গায়েব করে দেওয়ার পরেও তুমি এটাকে ওয়াই বলতেছো। আমি উপরের অংশটা গায়েব করে দেওয়ার পরেও তুমি এটাকে কি বলতেছো? ওয়াই বলতেছো, ঠিক না? এটাতে তো বলতে তো কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমার এরকম রুট ওভার সাইন এক্স আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, ইনফিনিটি পর্যন্ত আসতে থাকবে। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত আসতে থাকবে। তো একটা যদি আমি আলাদা করে ফেলি তাতে তো কোনো বড় অন্যায় হবে না, ঠিক না? তাহলে এটা যেটা আছে এটা ওয়াই এর সমান। বুঝছো এবার? এটা যেটা আছে এটা কি ওয়াই এর সমান। তাহলে আমরা এখন কি লিখবো দেখো। হুম, তা আমরা এখন কি করব দেখো, আমরা এখন y সমান সমান, আমরা এখন লিখবো y সমান সমান, এটার পরিবর্তে y লিখবো। বলে এবার বুঝছো কিনা? এবার না বুঝলে আবারও বুঝিয়ে দিব, সমস্যা নাই। হুম, বুঝছো, ভেরি গুড। এখন আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে রুট থাকতে তুমি কিছু করতে পারবে না ডিফারেন্সিয়েশনে। ডিফারেন্সিয়েশনের সাথে রুটের একটা এনমিটি আছে। তাই বলে আমরা কি করব? দুই দিকে স্কোয়ার করে দিব। ঠিক আছে, করে দিলাম, করে দিলাম, স্কোয়ার করে দিলাম। এখন আমরা কি করব? এই যে y, এই যে এখন যা পাইছে এখানে কি করব? আমরা ডিফারেন্সিয়েশন করব। কি করব? ডিফারেন্সিয়েশন করব। এখন তুমি বলতে পারো যে স্যার আসলে আমার থেকে চাচ্ছেটা কি? আমাকে এটা দিছে না, আমার থেকে চাচ্ছে ddx অফ y। কি চাচ্ছে আমার থেকে? ddx অফ y, এটা আমার থেকে চাচ্ছে। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কিভাবে আমি ddx অফ y পর্যন্ত পৌঁছাতে পারি। ওকে, পৌঁছাতে পারবো, ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। দেখো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? ddx অফ y স্কোয়ার, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা কোন ফর্মুলা বসাবো? এখানে আমরা বসাবো ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা। পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। ক্লিয়ার? এবার আমি এখানে এটাকে x ধরতেছি, এটাকে n ধরতেছি, ঠিক না? নিচেরটাকে x ধরতেছি, উপরেরটাকে n ধরতেছি না? তো যেটাকে x ধরতেছি সেটা কি x? সেটা তো x না। তাই বলে আমার কাছে কি করতে হবে? সেটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। বুঝছো? তাহলে ddx অফ y স্কয়ার হচ্ছে কি? ddx অফ y স্কয়ার হচ্ছে 2y ddx অফ y, 2y ddx অফ y, 2y ddx অফ y, 2y ddx অফ y। ওকে, তাহলে আমার এখানে কি আসবে? হুম, দেখো আমার এখানে কি আসতেছে। আমার এখানের মধ্যে y স্কয়ারের পরিবর্তে কি আসবে? y স্কয়ারের পরিবর্তে আসবে হচ্ছে, y স্কয়ারের পরিবর্তে আসবে হচ্ছে 2y ddx অফ y। এরপরে যখন আমরা এদিকে ডিফারেন্সিয়েট করব তখন ddx অফ sin x সমান সমান কি আসবে? cos x। এরপরে ddx অফ y সমান সমান কি? ddx অফ y। এবার আমি কি করব? ddx অফ y গুলাকে একদিকে নিব। এখানের মধ্যে আমার কি আছে? twice y ddx অফ y, আর এখান থেকে এটা যদি বামে চলে আসে তাহলে মাইনাস ddx অফ y সমান সমান কি? cos x। এরপর আমরা কি করব? ddx অফ y কমন নিব। ddx অফ y কমন নিব। ddx অফ y কমন নিলে কি হবে? 2y মাইনাস 1, আর ওদিকে কি? cos x। ঠিক আছে, তা আমার ddx অফ y বের করতে হবে না? আমার কি বের করতে হবে?
ddx of y, তাহলে ddx of y সমান সমান কি? cos x divided by 2y minus 1. বুঝছো? এটা কি বুঝছো? আশা করি বুঝছো। এখন 91 সেম টাইপের ম্যাথ, একদম সেম টাইপের ম্যাথ। দেখো রুট ওভার এক্স এর ভেতরে আবার রুট ওভার এক্স আবার রুট ওভার এক্স এভাবে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি এরকম y সমান সমান রুট ওভার এক্স ওয়াই। বলো বুঝছো কিনা? আশা করি বুঝছো। লাস্ট ম্যাথটা বুঝলে এটাও বুঝবা, লাস্ট ম্যাথটা না বুঝলে এটাও বুঝবা না। এবার রুট থাকে আমার কোনো লাভ নাই, আমি কি করব? দুই দিকে স্কোয়ার করে দিব। ঠিক আছে, করে দিলাম। এখন কি করব? এখন ডিফারেন্সিয়েশন করে দিব দুই দিকে। তো y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2y ddx of y। xy কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? u ddx of v plus v ddx of u। ঠিক আছে, তোমাদের এখানের মধ্যে কি আসতেছে? 2y ddx of y। এখানে আসতেছে কি? x ddx of y। এখানে আসতেছে কত? y। এখানে আসতেছে কত? 1। এখন আমার কাজ কি? ddx of y গুলোকে একদিকে নিয়ে কমন নিয়ে নেওয়া। তো বাম দিকে আগে থেকে কি আছে? 2y ddx of y। এরপরে আরো আনতেছে কি? x ddx of y। ঠিক আছে, সমান সমান কি? y। ঠিক আছে, ওকে। এবার ddx of y কে আমরা কমন নিলাম, কি থাকলো? 2y মাইনাস x। তাহলে ddx of y সমান সমান কি থাকে? ddx of y কে আমরা কমন নিছিলাম, 2y মাইনাস x কমন কমন নেওয়ার পর আসছিল, তাহলে তোমার ddx of y কি আসে? 2y ডিভাইডেড বাই 2y মাইনাস x। আশা করি বুঝছো। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথ নেক্সট মিটিং এ দেখতেছি। নেক্সট মিটিং এর লিংক দিচ্ছি, ওটাতে ঢুকে পড়ো।